মধ্যপ্রাচ্যের আকাশ এখন আগুনের গোলক। একদিকে ইরানের হাইপারসনিক মিসাইল ফাত্তার নিখুঁত টার্গেট, অন্যদিকে বুশেহর পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলি হামলার পর রাশিয়ার রক্ত হিম করা হুঁশিয়ারি। পুরো বিশ্ব কি তবে এক মহাপ্রলয়ের দ্বারপ্রান্তে? ডোনাল্ড ট্রাম্পের সাজানো ইরান দখল মিশন কি কুর্দিদের এক আঘাতেই ধুলোয় মিশে গেল? আর পিয়ংইয়াংয়ে কিম আর লুকাশেঙ্কোর সেই ঐতিহাসিক আলিঙ্গন কি পশ্চিমাদের কফিনে শেষ পেরে? খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব যুদ্ধের 28তম দিনে সেই সব ভয়ঙ্কর সমীকরণ যা আন্তর্জাতিক রাজনীতির মানচিত্র বদলে দিচ্ছে। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের 28তম দিনে এখন পর্যন্ত ব্যবহৃত ইরানের ঘাতক মিসাইলগুলো কি জেনে আসা যাক। 28শে ফেব্রুয়ারি 2026 থেকে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং আমেরিকা ইসরায়েল জোটের বিরুদ্ধে ইরানের সংঘাত এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ইরান তার বিশাল মিসাইল ভান্ডারের একটি ক্ষুদ্র অংশ মাত্র প্রদর্শন করেছে, যা এরই মধ্যে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। যুদ্ধের শুরুর দিন থেকে ইরান তাদের নিখুঁত লক্ষ্যভেদী মিসাইলগুলোর ওপর ভরসা রেখেছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ইরান নিচের মিসাইলগুলো ব্যবহার করেছে। ফাত্তা-1 এটি ইরানের তৈরি প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। এর বিশেষত্ব হলো এটি শব্দের চেয়ে 15 গুণ বেশি দ্রুত চলতে পারে এবং মাঝ আকাশে পথ পরিবর্তন করতে সক্ষম। ইসরায়েলের অ্যারো বা ডেভিড সিং প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে ইরানের এটি ব্যবহার করছে। খেইবার শেখান এটি চতুর্থ প্রজন্মের দূরপাল্লার মিসাইল, যা প্রায় 1450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। এর বিশেষত্ব হলো এটি অত্যন্ত দ্রুত মোতায়েনযোগ্য এবং রাডার ফাঁকি দিতে পারদর্শী। হাজ কাসেম জেনারেল কাসেম সোলাইমানির নামে নামকরণ করা এই ব্যালিস্টিক মিসাইলটি মূলত ইসরায়েলের কৌশলগত ঘাঁটিগুলোতে আঘাত হানতে ব্যবহৃত হয়েছে। এর পাল্লা প্রায় 1400 কিলোমিটার। ইমাদ ও কদর এগুলো ইরানের পুরনো কিন্তু নির্ভরযোগ্য লিকুইড ফুয়েল মিসাইল। বিশাল বিস্ফোরণ ঘটিয়ে প্রতিপক্ষের মনোবল ভেঙে দিতে এগুলো ঝাঁকে ঝাঁকে নিক্ষেপ করা হয়েছে। ইরান এখনো তাদের সব শক্তি প্রদর্শন করেনি। তাদের হাতে এখনো কিছু মিসাইল রয়েছে যা মোতায়েন করা হলে যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরে যেতে পারে। ফাত্তা-2 এটি ফাত্তা-1 এর চেয়ে উন্নত সংস্করণ, যা হাইপারসনিক গ্লাইড ভেহিকল প্রযুক্তিতে সজ্জিত। এটি প্রতিহত করা বর্তমান বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রায় অসম্ভব। খোরামশা-4 একে বলা হয় ইরানের দানব মিসাইল। এটি 2000 কিলোমিটার পাল্লার এবং 1500 কেজি ওজনের বিশাল ওয়ারহেড বহন করতে পারে। একটি মাত্র সফল আঘাত একটি ছোট্ট শহর বা বিশাল সামরিক ঘাঁটি ধ্বংসের জন্য যথেষ্ট। সেজ্জিল এটি ইরানের সবচেয়ে শক্তিশালী সলিড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল। সলিড ফুয়েল হওয়ার কারণে এটি খুব দ্রুত লঞ্চ করা যায়, ফলে শত্রুপক্ষ স্যাটেলাইটের মাধ্যমে টের পাওয়ার আগে এটি আকাশে ডানা মেলে। ফাভে এটি ইরানের নতুন ক্রুজ মিসাইল, যা 1650 কিলোমিটার দূরে অত্যন্ত নিচ দিয়ে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে, যা রাডারের পক্ষে ধরা কঠিন। ইরান মূলত তাদের হিট অ্যান্ড রান কৌশল থেকে বেরিয়ে এসে এখন সলিড ফুয়েল এবং হাইপারসনিক প্রযুক্তির উপর জোর দিচ্ছে। তাদের লক্ষ্য হলো সস্তায় তৈরি ড্রোন দিয়ে প্রতিপক্ষের এয়ার ডিফেন্সকে ব্যস্ত রাখা এবং সেই সুযোগে দামি ও শক্তিশালী মিসাইল দিয়ে মূল আঘাতে হানা। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সচল ইউনিটের একেবারে গা ঘেঁষে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ক্রেমলিনের দাবি এটি কোনো সাধারণ লক্ষ্যচ্যুতির ঘটনা নয়, বরং আমেরিকা ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে একটি বিশাল পারমাণবিক বিপর্যয় ঘটিয়ে নিজেদের অপরাধ আড়াল করতে চাইছে। রাশিয়ার মতে কেবল অলৌকিক কোনো কারণে বড় কোনো ট্র্যাজেডি এড়ানো সম্ভব হয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রে শুধুমাত্র ইরানিরাই নন, কাজ করছেন অসংখ্য রুশ বিশেষজ্ঞ। মস্কোর কড়া হুঁশিয়ারি, বারবার পারমাণবিক স্থাপনার এত কাছে হামলা চালানো কেবল দায়িত্ব জ্ঞানহীনতাই নয়, বরং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এটি IAEA সেফগার্ড চুক্তির তোয়াক্কা না করে চালানো এক বিধ্বংসী খেলা। সবচেয়ে ভীতিজনক তথ্যটি দিয়েছে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি জানিয়েছেন ওয়াশিংটন এখন পর্যন্ত এই নিশ্চয়তা দেয়নি যে তারা বুশেহর কেন্দ্রে হামলা চালাবে না। অর্থাৎ যে কোনো মুহূর্তে বুশেহর থেকে চেরনোবিল বা ফুকুশিমার চেয়েও ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। সীমানা ছাড়াবে তেজস্ক্রিয়তার বিষ।
সামরিক বিশেষজ্ঞদের মতে বুশেহরা যদি কোনো দুর্ঘটনা ঘটে তবে তার তেজস্ক্রিয়তা কেবল ইরানের মানচিত্রের ভেতরে সীমাবদ্ধ থাকবে না, এই মরণঘাতী বিষ ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্য সহ প্রতিবেশী দেশগুলোতে। 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরান ইতিমধ্যে তাদের শীর্ষ নেতৃত্বকে হারিয়েছে, যার পাল্টা জবাব তেহরানও দিচ্ছে। কিন্তু পরমাণু স্থাপনা ঘিরে এই নয়া দাবার চাল পুরো বিশ্বকে এক অবর্ণনীয় মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। দীর্ঘদিনের মিত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই প্রধান সহযোগী উত্তর কোরিয়ার কিম জং উন এবং বেলারুশের আলেকজান্ডার লুকাশেঙ্কো এখন এক কাতারে। বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দুই নেতার মধ্যে একটি বন্ধুত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই সফরের মধ্যে দিয়ে দেশ দুটির দ্বিপাক্ষিক সম্পর্ক এক মৌলিক নতুন পর্যায়ে উন্নীত হলো বলে দাবি করছে লুকাশেঙ্কো। রাজকীয় অভ্যর্থনা ও পশ্চিমা চাপের নিন্দা। লুকাশেঙ্কো পিয়ংইয়ংয়ে পৌঁছালে তাকে রাজকীয় কায়দায় বরণ করে নেন কিম জং উন। সাদা ঘোড়ায় সাওয়ারি দল, পতাকাবাহী শিশুদের কুচকাওয়াজ এবং 21 বার তোপধ্বনির মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। বৈঠকে কিম জং উন সরাসরি বেলারুশের উপর পশ্চিমাদের দেওয়া অন্যায্য চাপের তীব্র নিন্দা জানান। কিমের মতে উত্তর কোরিয়া এবং বেলারুশ বৈশ্বিক অনেক ইস্যুতে অভিন্ন অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক প্রেক্ষাপট ও নতুন মেরুকরণ। লুকাশেঙ্কো বর্তমানে বিশ্ব পরিস্থিতিকে আমূল রূপান্তরের সময় হিসাবে উল্লেখ করে বলেন, যখন পরাশক্তিগুলো আন্তর্জাতিক আইনকে প্রকাশ্যে উপেক্ষা করছে তখন স্বাধীন দেশগুলোর উচিত নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় আরও ঘনিষ্ঠভাবে কাজ করা। উভয় দেশে ইউক্রেন যুদ্ধে রাশিয়া সরাসরি সমর্থন দিচ্ছে। কিম জং উন ইতিমধ্যে মস্কোকে গোলাবারুদ এবং সৈন্য পাঠিয়ে সহায়তা করেছেন। অন্যদিকে লুকাশেঙ্কো রুশ বাহিনীকে তার ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়েছেন। তবে মজার বিষয় হলো উত্তর কোরিয়া সফরের ঠিক এক সপ্তাহ আগে লুকাশেঙ্কো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং 250 জন বন্দীকে মুক্তি দিয়ে পশ্চিমাদের সাথে সম্পর্কের বরফ গলানোর এক প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছিলেন। ইরানের আকাশ সীমা যখন মার্কিন F-18 যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ উঠছে, ঠিক তখনই হোয়াইট হাউসের ড্রয়িং রুমে বসে আঁকা ইরান দখলের মহানির্ভরযোগ্য এই ছকটি তাসের ঘরের মতো ভেঙে পড়ল। পেন্টাগন আশা করেছিল ইসরায়েলি বিমান হামলা আর মার্কিন ক্ষেপণাস্ত্রের গর্জনে তেহরানের মস্তক কেঁপে উঠবে, আর সেই সুযোগে কুর্দি যোদ্ধারা স্থলপথে ঢুকে মাটির দখল নেবে। কিন্তু রণক্ষেত্রের সমীকরণ উল্টে দিয়ে কুর্দি যোদ্ধারা পরিষ্কার ভাষায় জানিয়ে দিল তারা আর ওয়াশিংটনের ভাড়াটে সৈন্য হতে রাজি নয়। ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের মিত্ররা যখন একে একে পাশ কাটছে তখন কুর্দিরা সরাসরি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির কাফিনে শেষ পেরেকটি ঠুকে দিল। রক্তক্ষয়ী সংঘাত ও বিশ্বাসের ফাটল। গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অব্যাহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা যখন তেহরানের পতন অনিবার্য বলে মনে করা হচ্ছিল, তখনই দৃশ্যপটে আসেন পেশমার্গা বাহিনীর প্রভাবশালী কমান্ডার সিরওয়ান বারজানি। 430টি ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার ক্ষত নিয়ে দাঁড়িয়ে এই কোটিপতি জেনারেল স্পষ্ট করেছেন প্রতিবেশীর বুকে ছুরি চালানোর কোনো ইচ্ছা তাদের নেই। ইরানের মিসাইল যখন পেশমার্গা ঘাঁটিতে আঘাত হানছে তখনও কুর্দিদের এই অনড় অবস্থান ওয়াশিংটনকে এক চরম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। টাকা আর অস্ত্রের জোরে আর যাই হোক, ইরানের দুর্ভেদ্য দেয়াল টপকানো সম্ভব নয়। বিচ্ছিন্ন ট্রাম্প এবং তেলের বাজারে আগুন। একদিকে উত্তর ইরাকের রণাঙ্গনে কুর্দিদের সরে আসা, অন্যদিকে বিশ্ববাজারে তেলের দাম $100 ছাড়িয়ে যাওয়া। সব মিলে ট্রাম্প প্রশাসন এখন খাদের কিনারা। ব্রিটেন, ফ্রান্স, জার্মানির মতো ইউরোপীয় শক্তিগুলো আগেই হাত গুটিয়ে নিয়েছে। ট্রাম্পকে নির্বোধ আখ্যা দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্রের গায়ে লেখা উপহার যখন মার্কিন ঘাটের দিকে ধেয়ে আসছে, তখন কুর্দিদের এই পিছুটান তেহরানকে এক অভাবনীয় কৌশলগত বিজয় এনে দিল। আমেরিকার জন্য ইরান এখন আর কেবল এক শত্রু দেশ নয়, বরং এক গোলকধাঁধা যেখানে ঢোকার রাস্তা থাকলেও বেরানোর কোনো পথ খোলা নেই। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের আকাশ এখন শুধু বারুদ আর আগুনের নয়, বরং এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম দিচ্ছে। একদিকে ইরানের ফাত্তা 2 এর গর্জন, অন্যদিকে পুতিন, কিম, লুকাশেঙ্কোর সেই ত্রিমুখী অক্ষ। সব মিলে কি তবে ওয়াশিংটনের একাধিপত্যের দিন শেষ হয়ে আসছে? ট্রাম্পের যে ইরান দখল মিশন নিয়ে এত শোরগোল ছিল, কুর্দিদের এক না তাকে কি এখন শুধু ছেঁড়া কাগজের স্তূপ বানিয়ে দিল? প্রশ্নটা আরো ভয়াবহ। বুশেরও পারমাণবিক কেন্দ্রে যদি সত্যি বড় কিছু ঘটে যায়, তবে কি আমরা আমাদের জীবনের শেষ সূর্যাস্ত দেখতে যাচ্ছি? উত্তরটা সময়ের গর্ভে। তবে রণক্ষেত্রে প্রতিটি পাল্টাপাল্টি আঘাত আমরা আপনাদের সামনে আনবো সবার আগে।
এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দিন, কারণ আগামীর প্রতিটি সেকেন্ড ইতিহাসের পাতায় লেখা হচ্ছে। আজকের এই উত্তাল পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? ইরান কি পারবে আমেরিকার এই বিশাল চক্রব্যূহ ভেঙে বেরিয়ে আসতে? কমেন্টে আপনার শহর বা দেশের নাম সহ লিখুন, আমরা আপনার প্রতিটি মন্তব্য পড়ছি। বিজ্ঞাপন বা স্পন্সরশিপের জন্য ডেসক্রিপশন দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত, আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ব্রেকিং আপডেটে। ততক্ষণ সাবধানে থাকুন, চোখ রাখুন খবর সংযোগে। আল্লাহ হাফেজ।